এই ভরসা না, এখন চুপ করো, আসুক তারপর হবে। এখন তুমি ভেঙে ফেললে কে সামলাবে? গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা গৃহবধূর, মৃত্যু ঘিরে বাজছে রহস্যের দানা, তদন্তে পুলিশ আটক এক। মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। মৃত ওই গৃহবধূর নাম পুনা মণ্ডল, বাড়ির ডোমকলের জয়রামপুর এলাকায়। গলায় ফাঁস লাগে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকল জয়রামপুর এলাকায়। যদিও ওই গৃহবধূর আত্মহত্যা নিয়ে রয়েছে ধোঁয়াশা। গলায় ফাঁস দেওয়াকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, কদিন যাবৎ পরিবারে কোনো অশান্তি নেই। সূত্রের খবর, দুপুরে কারোর সাথে কথা বলতে বলতে হঠাৎই বিরহের গান শুনতে লাগেন ওই গৃহবধূ। একটু পরেই বেডরুমে ঝুলন্ত দেহ দেখতে পান তার স্বামী। এমতো অবস্থায় চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা উদ্ধার করে ডোমকল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসতেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডোমকল থানার পুলিশ প্রশাসন এবং মৃতদেহ উদ্ধার করেন। অন্যদিকে কেন আত্মহত্যা নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠতেই ঘটনার তদন্ত করছেন ডোমকল থানার পুলিশ। ঘটনায় মৃতের স্বামী দীপক মণ্ডলকে আটক করেছেন পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলার পর্দায়। ওই ফোনে অন্য ছেলের সঙ্গে ফোন করতো আর কাঁদতো, তো ফোনে যোগাযোগ সব সময় ফোন করতো। রাত 12টায় উঠে ফোন করতো, ছাদের করে সবাই দেখতে পেত। আজও ফোন করছিল, কাঁদছিল। যেহেতু তারপরে চান করলো, আমি খেতে ডাকলাম তো বললো যে এখন খাবো না, পরে খাবো। আমি আপন চারা কাটছি। তারপরে ছেলে কাজে থেকে এসছে, ছেলে এসে ডাকছে, ঘরে কিল লাগানো। ছেলের সঙ্গে তার না, কোনো ঝামেলা টামলা কিচ্ছু হয়নি। আচ্ছা, দিতে হয়তো এরকম সবাইকে ডাকতে জানলা খুলতে দেখছে যে এরকম ঝুলছে, যেহেতু সবাইকে ডাকা হলো, দেখে তো লিয়ে আসলো এখানে। আপনার নাম কি? শেফালি মন্ডল। এসে ঘুরে গেছে, হয়তো আজকে আবার দুপুরবেলায় শুনছে এরকম মারা গেছে হসপিটালে। ওই জন্য তো আমরা সব বাড়ি থেকে দূরে আসছিলাম, তো দেখছি মারা গেছে। কিভাবে খোঁজ পেলেন? আমাদেরকে ফোনে বললো যে এরকম মারা গেছে, হসপিটালে ভর্তি আছে। প্রথমে বললো হসপিটালে আছে, দিয়ে বললো বাড়িতে আছে, দিয়ে আমরা আবার বাড়িতে গেলাম, বাড়িতে নাই, বাড়িতে পাইনি, দিয়ে তারপরে আবার হসপিটালে দেখছি আছে। কি খবর দিয়েছে আপনাদের? খবর ওই বাড়ির পাশে একজন প্রতিবেশীর কাছ থেকে খবর দিয়ে পেয়েছি। আচ্ছা, কি কারণে মারা গিয়েছে কিছু শুনেছেন? না, আমরা এখন আপাতত জানি না, এখনো কোনো খবর পাইনি। আপনাদের কি মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে দেখা যাক কি হচ্ছে। আমরা তো বাড়িতে তো যাইনি, এবার ওইখান থেকে বাড়ির গেটের ওখান থেকে ঘুরে চলে এসেছি। এবার যাবো, দেখবো, ওর বাবার সাথে কথা বলবো, জামাইয়ের সাথে কথা বলবো, কি হয়েছে। কি নাম আপনার? বিদ্যুৎ দাস। কি চাইছেন আপনারা? আমরা যেটা যে কোনো একটা চাইছি, যেটা হবে বিচার করে। কি হয়েছে না হয়েছে সেটা দেখবো, তদন্ত করবো। হ্যাঁ, তদন্ত করে দেখবো। পুলিশে যেরকম জামাইকে নিয়ে চলে গেল, আমরা তো কিছুই বলিনি। ও তো জামাই তো চলে গেল পুলিশে। হ্যাঁ, জামাইকে নিয়ে চলে গেল। দেখি কি হচ্ছে। মারা গিয়েছে সে কি হয়? বোন হয় আমার কাকার মেয়ে। আমি তো তাই শুনছি, গলায় দড়ি দিয়েছে। কি কারণে জানেন? কি কারণে আমি বলতে পারছি না। কি কোনো ঝামেলা টামেলা ছিল? ঝামেলা টুকটুক হতো, বুঝতে পারিনি। কালকে বাড়িতে এসেছিল, দিয়ে আবার চলে গেল, কিছু বলেনি। জামা কাপড় গুলো রেখে গেছে। কি নিয়ে ঝামেলা হচ্ছে এখন ঠিক রকম বলেনি, তো কিছুই বলেনি মেয়ে আমাকে। আপনার নাম? আমার নাম গায়ত্রী দাস। আপনার মেয়ে?